নেশা সামগ্রী উদ্ধার বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের উত্তর রাঙ্গামুড়া এলাকা থেকে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস সহ এসআই সুজিত সরকার ও থানার পুলিশ কর্মীরা একটি সাদা রঙের TR05D0409 এই নম্বরের 0409 সেলেরিও গাড়িতে তল্লাশি চালিয়ে 4 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। পাশাপাশি 22 বছরের যুবক চন্দ্রমণি ত্রিপুরা নামে গাড়ির চালককেই গ্রেপ্তার করে। ধৃত গাড়ি চালক চন্দ্রমণি ত্রিপুরার বাড়ি সোনামুড়া যাত্রাপুর থানার অন্তর্গত থালিবাড়ি। রাজনগর পিয়ারবাড়ি থানা পুলিশ গাঁজা সহ ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে NDPS অ্যাক্টে মামলা নথিভুক্ত করে, যার মামলার নম্বর পিয়ারবাড়ি থানাতে 2024/47। রাজনগর পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাধানগরের রাঙ্গামুড়া এলাকাতে গত বুধবার রাতে মহকুমা পুলিশ আধিকারিক সহ পিয়ারবাড়ি থানার ওসি ও পুলিশ কর্মীরা টহলরত অবস্থায় গোপন সংবাদ আসে নিদয়া থেকে একটি সেলেরিও গাড়ি নেশা সামগ্রী নিয়ে আসছে। সেই খবরের ভিত্তিতে উত্তর রাঙ্গামুড়া এলাকায় গিয়ে পুলিশ দেখতে পায় একটি নির্জন জায়গাতে সেলেরিও গাড়িটি দাঁড় করানো অবস্থায়। সাথে সাথে ঘেরাও করে স্থানীয় লোকজনদের ডেকে এনে পুলিশ গাড়ি তল্লাশি করে গাঁজার বস্তা উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ এমনই প্রতিক্রিয়া দিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস। আমরা জানতে পারি একজন লোক সহ একটি গাড়ি আটক করেছেন। ঘটনাটা কি হয়েছিল? আমরা রাত্রেবেলা রাধানগর রাঙ্গামুড়া এলাকাতে ফুড পেট্রোলিং এবং এরিয়া ডমিনেশন করছিলাম। এই এরিয়া ডমিনেশনে আমাদের বিলোনিয়া SDO স্যার, আমি এবং অন্যান্য অফিসার আমরা ওদিকে রুট পেট্রোলিং করছিলাম। তখন আমাদের কাছে একটি খবর আসে যে যাত্রাপুর নিদয়া দিক থেকে একটি সাদা রঙের সেলেরিও গাড়ি, যাহার নাম্বার TR05D0409, এই গাড়িটি দিয়ে কিছু অবৈধ নেশা জাতীয় জিনিস আনছে। তখন আমরা সাথে সাথে উত্তর রাঙ্গামুড়া এলাকাতে যাই এবং একটি নির্জন জায়গাতে ওই গাড়িটিকে পার্ক অবস্থায় পাই। তো সাথে সাথে আমরা গাড়িটাকে কর্ডন করি এবং স্থানীয় লোকজনদেরকে ডাকি। তো ওনাদের সামনে আমরা গাড়িটা তল্লাশি করি এবং গাড়ি থেকে আমরা সর্বমোট 4 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িতে থাকা ড্রাইভার চন্দ্রমণি ত্রিপুরা, পিতা বিশ্বকুমার ত্রিপুরা, বাড়ি থলিবাড়ি, যাত্রাপুর থানাধীন, ওকে আমরা গ্রেপ্তার করি। তো আমরা এই ব্যাপারে একটি মামলা নিয়েছি, তদন্ত চলছে এবং সে এই মালগুলো কোথায় ডেলিভারি করার জন্য এসেছিল এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে বের করে আমরা এই ব্যাপারে যারা যারা জড়িত আছে আমরা ওদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।